নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো একেবারে হেলদি টেস্টি একটা নাস্তার রেসিপি, যেটা বানানো যত সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আজকের নাস্তার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো রেসিপি বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল। তো আমি এখানে ফ্রেশ একেবারে তাজা নারকেল নিয়েছি। আপনাদের কাছে যদি তাজা নারকেলটা না থাকে তাহলে আপনারা শুকনো নারকেলও ব্যবহার করতে পারেন, তা না হলে নারকেলের যে গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নারকেলটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, আর নারকেলের কালো অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। নারকেলটা আমার কাটা হয়ে গেছে। এবার এদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা চাল 1 বাটি নিয়েছি। এটা আমার ঘরের কাঁচা চাল ছিল, তো সেটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কাঁচা বাসমতি চালও এখানে নিতে পারেন। এবারে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে কিন্তু ঘরের চাল, তো ভালো করেই অবশ্যই ধুয়ে নিতে হবে। তো আমি এখানে 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। চালটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা একেবারে ফেলে দিয়ে আমি ঝরঝরে করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। তো এই রকমই চালটা নিয়ে নিতে হবে। এবারে আমি চালটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গরম জল। এখানে আমি কোনো রকম ভিজিয়ে রাখবো না চালটাকে, তো 1 ঘন্টা আধ ঘন্টার জন্য। তো আমি এখানে সব সাথে সাথেই চালটা ভিজিয়েই আমি সাথে সাথেই নাস্তাটা বানাবো। তো তার জন্য এখানে আমি গরম জল ব্যবহার করছি। গরম জল দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব, তাহলেই কিন্তু চালটা ভিজে যাবে। তো আমি এটা ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। আপনারা যদি শুকনো নারকেল নেন তাহলে এই চালের সাথেই শুকনো নারকেলটা কেটে ভিজিয়ে দিতে পারেন। এবারে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ছোলার ডাল, আর 1 চামচ এখানে আমি বিউলির ডাল নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসে। আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে আদা। আপনারা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারেন, তবে আমি নিরামিষ দিনে বানিয়েছিলাম তাই রসুনটা এখানে দেইনি। এবারে সব কিছুকে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। আমার কাছে শুকনো কারি পাতা ছিল তাই এখানে শুকনোই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি কাঁচা থাকে তো কাঁচাও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর সব কিছুকে একটু সাইড করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কালো সরষে 1 চামচ। এখানে আমি ছোট একেবারে কালো সরষেটা নিয়েছি, আপনাদের কাছে মোটা কালো সরষে থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এবারে সরষেটাকে দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, যাতে সরষেটা ভালো করে এখানে ভাজা হয়ে একবারে যখন ফাটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটা এখানে কমিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যখন কড়া থেকে এরকম উঠে উঠে সরষেগুলো চলে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। এবারে টমেটো কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে সাথেই এখানে একটা ঢাকা দিয়ে দেব, যাতে সরষেগুলো না উঠে যেতে পারে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো টমেটোটা নরম হয়ে গেছে, এখানে কিন্তু টমেটোর ছিলকাগুলো আপনারা ফেলে দিতে পারেন, তবে আমি এখানে সব শুদ্ধই রেখে দিয়েছি। আর সব কিছুই ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা সাইড করে তেলটা একটু আলাদা করে নেব, কারণ তেলটা আমি আবারও ব্যবহার করব। তো তার জন্য একটা সাইড করে এভাবে আমি তুলে ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জিরেটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। জিরেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে কমিয়ে দিয়েছি।
তারপর যে আমি চাটনিটা পিষেছিলাম সেই চাটনিটা আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দেব। চাটনিটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সি ধুয়ে জল। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবারে একটু হাই করে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নেব ভালো করে। তো আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবারে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। চাটনিটা রেডি করতে করতে কিন্তু চালটাও আমার এদিকে প্রায় রেডি হয়ে গেছে। একবার চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন চালটা একেবারে সুন্দরভাবে এখানে নরম হয়ে গেছে। এইভাবে যখন আমি নখের সাহায্যে একটু ভাঙছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো চালটা আমার কিন্তু একেবারে ভিজে গিয়েছে। এবারে আমি জলটা এখান থেকে ছেঁকে দিয়ে এবারে আমি একটা মিক্সির জারে চালটা নিয়ে নেব। চালটা যখন পিষবো তখন কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া চলবে না, তাহলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তাহলে কিন্তু নাস্তাটা বানাতে অনেকটাই অসুবিধে হবে। তো আমি এখানে জলটা ভালো করে ছেঁকে ছেঁকেই এখানে মিক্সির জারে চালটা নিয়ে নিচ্ছি। তো আমি চালটা এখানে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে নারকেল যে কেটে রেখেছিলাম, নারকেলের কুচি। চাল আর নারকেল একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব। আমি এখানে দুবার ধরে গ্রাইন্ড করছি, যেহেতু আমি এখানে ছোট জারটা নিয়েছি। আমার সুন্দর করে মিক্সারে পেস্ট করা হয়ে গেছে। তো আমি গাঢ় করেই পেস্ট করেছি, দেখেই বুঝতে পারছেন। এবারে আমি মিক্সিটা ধুয়ে এখানে জল দিয়ে দেব। তো এখানে আমি 1 বাটি মতো জল ব্যবহার করেছি। তো এবারে সব কিছুকে ভালো করে একসাথে জলের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি কিন্তু ঘনও হবে না। যেভাবে আমরা সরু পিঠে করলে ব্যাটারটা রাখি তার থেকে কিন্তু একটু মোটাই রাখতে হবে এখানে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো আমি এখানে টক দই। টক দই এখানে আমি 2 চামচ ব্যবহার করছি। টক দইটা কিন্তু দিলে শরীরের পক্ষে অনেক ভালো, আর এটা কিন্তু ঠান্ডা হয়, শরীর ঠান্ডা রাখে। তো এবারে আমি টক দইটাকে ভালো করে এখানে মিশিয়ে নেব। টক দইটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো নরম একেবারে তুলতুলে থাকবে অনেকক্ষণের জন্য, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে। দইটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ইনো। ছোট চামচের 1 চামচ আমি এখানে ইনো ব্যবহার করেছি। ইনোটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন কতটা ব্যাটারটা পাতলা হয়ে গেছে, আর এটা কিন্তু একেবারে অ্যাক্টিভেট সাথে সাথেই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ফ্লফি হয়েছে। নাস্তাটা বানানোর জন্য আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হয়েছে। এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবারে এদিকে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ মতো ঘি। তারপর ভালো করে এখানে কড়াটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর এখানে ঘিটা দিয়ে ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি কড়ার, যাতে এর মধ্যে সুন্দরভাবে উঠে আসতে পারে নাস্তাটা। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবারে। তারপর ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ননস্টিক তাওয়া থাকলে ননস্টিক তাওয়ায় কিন্তু এই নাস্তাটা সবথেকে ভালো হয়। তো আমি এখানে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। সাথে সাথেই নাস্তাটা কিন্তু সুন্দরভাবে হয়ে এসে আর উঠেও আসছে। এইভাবেই আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। আজকের নাস্তার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।